হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সামনে আজকে আমি একটা শাকের রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে কলই শাক। আমরা বলি কলই শাক, তোমরা কী শাক বলো প্লিজ কমেন্ট করে বলবে। এই শাকগুলো আমি টাটকা আমাদের জমি থেকে তুলে এনেছি। দেখো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর দেখো, শাকটা এনে ওই শাকের এই মাথাটুকু ফেলে দেবো। তারপর শাকটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর সেজন্য নিয়েছি দুটো মাছের মাথা আর আতপ চাল ভিজিয়ে রেখেছি 10 মিনিট আগে। সেজন্য এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালার ডালের বড়ি আর কালো জিরে দিয়ে ভালো করে শাকটাকে নুন হলুদ দিয়ে স্বাদ মতন ভালো করে ভেজে নেব যতক্ষণ না জল ভালো করে শুকিয়ে যাচ্ছে। আর শাকটা খুবই ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম কটা স্বাদ মতন কাঁচা লঙ্কা চিড়ে। তারপরে এখানে নিয়েছি আতপ চাল, একটু জিরে, একটু ধনিয়া, একটু আদা আর কটা চিনিবাদাম তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এখানে ভালো করে মিক্সারে আমি এটা বেটে নিয়ে আসছি। এই দেখো বন্ধুরা, কি সুন্দর মিক্সারে আমি বেটে নিয়ে আসছি। তারপর শাকটাকে আমি ভালো করে কিছু সময় ধরে ভালো করে ভেজে নেব। আর দেখো, প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু জল নেই, সব রস টেনে গেছে। আর কি সুন্দর দেখো হয়েছে। তবু আর একটু ভেজে নেব, তাহলে খেতে খুবই ভালো লাগে। এইভাবে তোমরা যদি না খাও, একবার খাবে আর আমাকে বলবে প্লিজ কমেন্ট করে কেমন লাগলো। তারপর ভাজা হয়ে গেছে দেখো। তারপর মাছের মাথা দুটো দিয়ে আমি ভালো করে খুন্তি দিয়ে ভেঙে চেড়ে নিয়েছি। তারপর একটু বাদেই ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ওই আতপ চালের মিক্সটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নেব। আর যতক্ষণ না পর্যন্ত এই জলটাও শুকিয়ে যাচ্ছে, ভালো করে শুকিয়ে নিয়ে তারপর এই রান্নাটা কমপ্লিট হবে। দেখো, জলটা প্রায় শুকিয়েছে, আর একটু শুকাবো। আর একদম ঘরোয়া উপায়ে এই রান্নাটা কেমন লাগলো বলবে প্লিজ কমেন্ট করে। আর যদি ভালো লাগে আমার ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটা আমার পাশে থাকবে। দেখো বন্ধুরা, শাকটা রেডি। গরম ভাতে এরকম কলাই শাকের ঘন্ট কেমন লাগলো?